তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? ছেলেটা জবাব দে, ও আল্লাহর বান্দা, আপনারা তো আমি চিনি না। আমার এই জমিনে আমার বাবা নাই, আমার মা এই এতিমখানার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমার বাবা অনেকদিন আগে মারা গেছে, আমার মার টাকা পয়সা নাই, এই এতিমখানার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমার হারিকেন, আমার একটা হারিকেন নাই, আমার গায়ে কোনো কাপড় নাই। আমার ছাত্র ভাইয়েরা রাত 10টার পরে হুজুরের নির্দেশ করে 10টার পরে পড়া চলবে না, লাইট বন্ধ করতে হবে। কিন্তু আমার তো পড়া শিখা শেষ হয় নাই, আরো বাকি আছে। এই জন্য আমি মাদ্রাসা থেকে বাইরে হইয়া রাস্তায় এই আলিটি পড়া আমি শুরু করলাম। আমার তো সকালবেলা উঠে আমার সবে উস্তাদকে আমার শোনাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের বেড়া না, উস্তাদের ভয়টা, এই ভয় ভাইয়ের মতো ভয় না, এটা অন্তরের ভয়। এই ভয় থাকলে ছাত্রের উপকার হয়। বলতেছে আমার তো উস্তাদ সবক সকালবেলা শোনাতে হবে, আমার তো ইয়াদ হয় নাই, এই জন্য আমি ছাত্র ভাইরা ঘুমায় গেছে, আমার তো আলাদা কোনো হারিকেন নাই, এই জন্য আমি এই পৌরসভা সরকারি লাইনের নিচে বৈশা বৈশা আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবী এই দৃশ্য দেখা, এই কথা শুনে চোখ দিয়া গড়গড়া পানি ছেড়ে দেয়। ওরে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। বাবা আব্দুর রহমান, তোমার এত কষ্ট, এত কষ্ট, তোমার বাবা নাই, তুমি এতিম মানুষ, তার আর কোনো সমস্যা হবে না। আমি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যদি বলি তুমি আমার সাথে চলো, তুমি যাইবা নাকি? হুজুর আমি যাব। আপনি যদি আমার নিয়ে যান আমি আপনার সঙ্গে যাব। যাও, চলো আমার সাথে চলে। মন্ত্রীকে বললেন, মন্ত্রীরা আজকে কাবুল শহরের আমাদের মন্ত্রী পরিষদে যাইব। আজকে প্রধান কাজ হল ছাত্রের সমস্যা সমাধান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী তাকে, সুলতান মাহমুদ যে চেয়ারটা মতো বসতো, এই ছাত্রটাকে ওই চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ রাসূল বলেন না, ওই চেয়ারে বসাইয়া তার হাতে কলম দিছে আর খাতা দিছে। তোমার হাতে কলম দিলাম আর খাতা দিলাম, তোমার দিন, মাস, বছর কত টাকা লাগে তুমি এখানে লেখো। তোমার হারিকেন কত টাকা, তেল কত টাকা, তোমার খাতা কত টাকা লাগবে, তোমার বই পুস্তক কত টাকা লাগবে, তোমার পোশাক কত টাকা লাগবে। আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। তোমার আর টেনশন নাই, টেনশন নাই। 10 টাকার কেরোসিন, 10 টাকার খাতা, আগের যুগের কথা। এইগুলো হিসাব দিছে, ওইবার 12 দিয়ে সবগুলো বলব এত টাকা হয়েছে। তোমার আমি 1 বছরের খরচ দিয়ে দিলাম। মন্ত্রী দেখি বলছে তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মন্ত্রী সাহেব তারা আগে দিকে যায়, ছাত্রটাকে আবার ডেকে খারাপ করছে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। উস্তাদজি তুমি তো চলে যাইতেছ, আমি তোমাকে দিলাম, বাবা তোমার দোয়া তো আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর তুমি ছাত্র, 2 নম্বর তুমি এতিম মানুষ। কথা বলেন, ছাত্র 2 নম্বর কি এতিম মানুষ, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। তবে আমার একটা তোমার কাছে দরখাস্ত আমি করলাম, তুমি এটা তোমার মালিককে তুমি গুগলে জানাইবা। সুবহানাল্লাহ। কি উস্তাদজি? আমার 2টা দরখাস্ত তোমার কাছে, তোমার আল্লাহর কাছে বলবো। 1 নম্বরে হলো, আমি 12 বছর যাবত আমি ইবাদত করতেছি, আমার নবীকে স্বপ্নে দেখার জন্য আমার 12 বছর ইবাদতের ভিতরে, আমার 12 বছর ইবাদতের ভিতরে আমার
তোমার দোয়া কবুল হবে, আমি 100% গ্যারান্টি